ডিগ্রি তৃতীয় বর্ষের ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন প্রতিদিন একটি একটি করে বোর্ড কোশ্চেন করলে তোমাদের বোর্ড কোশ্চেনের উপর দখল চলে আসবে এবং তোমরা যে সূত্রগুলো কমপ্লিট করেছো সেই সূত্রগুলো প্রতিদিন একটি একটি বোর্ড কোশ্চেন করার কারণে চালু থাকবে। দেখা যায় অনেক সময় তুমি যেটা পড়েছো দুদিন পর ভুলে যাও বা কদিন পর ভুলে যাও, তো যাতে তুমি না ভুলো তাই অল্প অল্প করে হলেও প্রতিদিন একটি একটি বোর্ড কোশ্চেন তোমাদেরকে আমি পড়া দিচ্ছি এবং সেটা আমি তোমাদের কাছ থেকে পড়া নিচ্ছি, লিখতে দিয়ে মিলিয়ে দিচ্ছি, বুঝিয়ে দিচ্ছি। কোন প্রশ্নটি তোমাদের সমস্যা সেটা কমেন্ট বক্সে জানালে আমি তোমাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি। তো এভাবে করে আমরা ধারাবাহিক আগানোর চেষ্টা করছি। আজকে বা এই পর্যায়ে আমরা 2019 সালের বোর্ড প্রশ্নটি সমাধান করব ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেনের। তোমরা যারা অলরেডি করে ফেলেছো তোমরা দেখো একটু মিলিয়ে তোমাদের কার কটা হলো, কোনটা কোনটা বুঝতে তোমার সমস্যা হলো আমাকে একটু কমেন্ট বক্সে জানাবে, আমি বিস্তারিত ব্যাখ্যা দিয়ে তোমাকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে ফ্রেমিং ডব্লিউএস কোশ্চেন করার সূত্রটা নিশ্চয়ই মনে আছে তোমাদের। 5টি জিনিসকে ফলো করতে হয়। 1 নম্বরে তোমাকে ডব্লিউএস কোশ্চেন দিতে হয়, 2 নম্বরে অক্সিলারি ভার্ব দিতে হয়। প্রথমে তোমাকে ডব্লিউএস কোশ্চেন বসাতে হবে, 2 নম্বরে অক্সিলারি ভার্ব বসাতে হবে, 3 নম্বরে সাবজেক্ট, 4 নম্বরে বাকি অংশ, 5 নম্বরে প্রশ্নবোধক চিহ্ন। শেষ। এবার খেয়াল করো সবাই, ডব্লিউএস কোশ্চেন করতে গেলে একটি প্রশ্ন করতে হবে। প্রশ্ন করে যে উত্তরটুকু পাবে সেই উত্তরটুকু বাদ যাবে। প্রথম বাক্যটি একটু ক্রিটিক্যাল, তোমাদের অর্থ বুঝতে একটু সমস্যা হতে পারে। প্রথম বাক্যটিতে অর্থ আছে আই নো দ্য ম্যান ফ্রম জাপান। বাক্যটির অর্থ হচ্ছে আমি জাপান থেকে আসা লোকটিকে চিনি। প্রশ্ন করো কাকে চিনি? উত্তরটা আসবে কিন্তু লোকটিকে চিনি না, জাপান থেকে আসা লোকটিকে চিনি। তাই তো? উত্তরটা কি আসতেছে বলতো মনে মনে? আমি কাকে চিনি? জাপান থেকে আসা লোকটিকে চিনি। শুধু লোকটিকে চিনি বললে কিন্তু উত্তর হচ্ছে না। উত্তরটা হচ্ছে জাপান থেকে আসা লোকটিকে চিনি। কাকে চিনি? জাপান থেকে আসা লোকটিকে চিনি। তাহলে হুম দিয়ে তুমি প্রশ্ন করবে, কারণ অবজেক্ট পজিশন থেকে যখন ব্যক্তি বাদ দিই আমরা হুম দিয়ে প্রশ্ন করি। তাহলে জাপান থেকে আসা লোকটি মানে দ্য ম্যান ফ্রম জাপান, টোটাল টুকু বাদ যাচ্ছে। তো সেই ক্ষেত্রে 1 নম্বরে আমাদেরকে ডব্লিউএস কোশ্চেন বসাতে হচ্ছে হুম। 2 নম্বরে অক্সিলারি ভার্ব। তো অক্সিলারি ভার্বের ব্যাপারটা নিশ্চয়ই সবার মনে আছে। বাক্যের ভিতরে যদি V1 থাকে তাহলে ডু বসে, তো নোটা V1 তাই ডু। তো দুটো জিনিস বসানো হয়ে গেল। 3 নম্বর পজিশনে সাবজেক্ট বসাতে হয়। সাবজেক্ট আছে আই, আইটা ইউ হয়ে যাবে। কেন? তোমাদের প্রথম ক্লাসে বলেছিলাম আই বা উই থাকলে ইউ হয়ে যায়। তো 3টে জিনিস বসানো হয়ে গেছে, এবার বাকি অংশ বসাবো। তো বাকি অংশ রইলোটা কি? নো রইলো, শুধু নো রইলো। তাহলে শুধু নো বসিয়ে দিলাম। 4টা জিনিস মেইনটেইন হলো। এবার প্রশ্নবোধক চিহ্ন। শেষ। তোমরা বুঝেছো নিশ্চয়ই। প্রথমে ডব্লিউএস কোশ্চেন 1 নম্বরে অক্সিলারি নো থেকে ডু, সাবজেক্ট আই থেকে ইউ, বাকি অংশ তোমার নো, প্রশ্নবোধক চিহ্ন। শেষ। এরপরে দেখো বি নম্বর, সামথিং হ্যাপেন্ড, কিছু ঘটেছিল। লাস্ট সানডে, গত রবিবার কিছু ঘটেছিল। আচ্ছা, কখন ঘটেছিল? গত রবিবার। কখন? হোয়েন দিয়ে প্রশ্ন করো, কখন ঘটেছিল? গত রবিবার। তাহলে 5টা জিনিস মেনটেন করো। 1 নম্বর পজিশনে ডব্লিউএস দাও, কখন, হোয়েন। 2 নম্বর পজিশনে অক্সিলারি ভার্ব দাও। তো অক্সিলারি ভার্ব এই বাক্যের ভিতরে দেখো হ্যাপেন্ড V2 রয়েছে, পাস্ট টেন্স। তাহলে V2 থাকলে আমরা ডিড বসাই। V2 মানে পাস্ট টেন্স আর কি। পাস্ট টেন্স থাকলে V2 বসাই, মানে ডিড বসাই। 3 নম্বর পজিশনে সাবজেক্ট দাও। সাবজেক্ট রয়েছে সামথিং, দিলাম সামথিং। 4 নম্বর পজিশনে বাকি অংশ। তো বাকি অংশ রইলোটা কি দেখো, হ্যাপেন্ড রইলো। তো ডিড বসানোর কারণে হ্যাপেন্ড আর হ্যাপেন্ড থাকবে না, V1 হয়ে যাবে, হ্যাপেন হয়ে যাবে। প্রশ্নবোধক চিহ্ন। শেষ। এটা একটা সিস্টেমে গেল। কিন্তু তোমার কাছে যদি মনে হয় স্যার আমি করতে চাচ্ছিলাম কি যে বাক্যের প্রথমে যেহেতু সাবজেক্ট আছে, সাবজেক্ট যেহেতু একটা বস্তু আছে, তো বস্তু বাদ দিলে আপনি বলেছিলেন সাবজেক্টের জায়গায় যদি একটা ডব্লিউএস বসিয়ে দেই তাহলে আমাদের কোনো সূত্র টুত্র লাগে না। ব্যক্তি হলে শুধু হু বসাই দিতে হয়,
আর বস্তু হইলে শুধু হোয়াট বসাই দিতে হয়। তো আমি দেখতে পাচ্ছি যে সামথিং একটা বস্তু, স্যার আমি পেঁচা পেঁচাতে যেতে চাচ্ছি না, আমি এই সামথিং এর জায়গায় একটা হোয়াট বসাই দিতে চাচ্ছি, হবে কিনা? অবশ্যই হবে। তো শুধু হোয়াট একটা বসাই দিলে শেষ। এটা তো 7 নম্বর সূত্র, তোমাদেরকে পড়াইছিলাম। 7 নম্বর সূত্র দিয়ে দুনিয়ার সকল ডব্লিউএস কোশ্চেন করা যায়, একেবারে শর্ট টেকনিক আর কি। একটা সূত্র দিয়ে দুনিয়ার যত ডব্লিউএস কোশ্চেন পারা যাবে, কিন্তু সবগুলো করাটা ঠিক না, স্যারেরা পছন্দ করেন না। একেবারে শর্টকাট স্যারেরা পছন্দ করেন না। যদি বিপদে পড়ে যাও তাহলে দু একটা তুমি করতে পারো, বাট একটা টেকনিক দিয়ে ডব্লিউএস কোশ্চেন সব শেষ করা যায়, বিপদের বন্ধু সেটা। কিন্তু আমরা সেটা করতে চাচ্ছি না, আমরা সিস্টেম অনুসারে করতে চাচ্ছি। তবে 2 নম্বর 7 নম্বর সূত্র অ্যাপ্লাই করে তুমি করলে করতে পারো। সি নম্বর বাক্যটা দেখো, সি নম্বর বাক্যটিতে কি আছে? মরিয়ম ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। আচ্ছা, এই দুটি প্রশ্ন তোমরা নিশ্চয়ই বুঝেছো, তাই না? তাহলে আমি একটু নিচে চলে যাচ্ছি, কারণ এই প্রশ্নটি বুঝাতে আমার একটু সময় লাগবে, একটু স্পেস লাগবে, তাই আমি একটু উপরে যাচ্ছি। আচ্ছা, সি নম্বর বাক্যটিতে রয়েছে মরিয়ম ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। মরিয়ম গতকাল পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। দেখো, এই প্রশ্নটি একটা মজার প্রশ্ন। 3 ভাবে তুমি করতে পারো। কিভাবে? প্রথমে যদি প্রশ্ন করো মরিয়ম ওয়েন্ট গিয়েছিল টু স্কুল স্কুলে অন ফুট পায়ে হেঁটে ইয়েস্টারডে গতকাল। যদি প্রশ্ন করো মরিয়ম গতকাল পায়ে হেঁটে কোথায় গিয়েছিল স্কুলে, তাহলে কোথায় হোয়ার দিয়ে কিন্তু প্রশ্নটা করতে পারো, তাই না? হোয়ার দিয়ে কিন্তু করতে পারো। যদি হোয়ার দিয়ে করো আমাদেরকে প্রথমে ডব্লিউএস দিতে হবে। তোমার এটা একটু লিখে নিয়ে 1 নম্বর ডব্লিউএস, এটা সবসময় মনে রাখবো। প্রথমে 1 নম্বরে ডব্লিউএস, 2 নম্বরে অক্সিলারি, 3 নম্বর পজিশনে সাবজেক্ট, 4 নম্বর পজিশনে বাকি অংশ, 5 নম্বর পজিশনে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে কি করব দেখো, প্রথমে আমরা যদি টু স্কুল বাদে কোথায় গেছে টু স্কুল, তাহলে কোথায় দিয়ে করি 1 নম্বর পজিশনে ডব্লিউএস আছে হোয়ার, কোথায়। 2 নম্বর পজিশনে অক্সিলারি, তাহলে ওয়েন্টের জন্য ডিড। 3 নম্বর পজিশনে সাবজেক্ট, সাবজেক্ট হচ্ছে মরিয়ম। 4 নম্বরে বাকি অংশ, তো বাকি অংশ হলো ওয়েন্ট। টু স্কুলের উপর প্রশ্ন করেছে, টু স্কুল তার বসবে না, বাকি রইল ওয়েন্ট অন ফুট ইয়েস্টারডে। তো ডিড বসালে তো V1 হয়ে যাবে, ওয়েন্টটা গো হয়ে যাবে, গো অন ফুট ইয়েস্টারডে। দেখো, এইটা একটা সিস্টেম, রাইট? এটা একটা সিস্টেম। এভাবে তোমরা অনেকে করেছো, তোমাদের হয়েছে কিনা তোমরা একটু সবাই দেখো। আবার তুমি যদি বলো স্যার আমি এইটা করতে চাচ্ছি এইভাবে, যে মরিয়ম ওয়েন্ট টু স্কুল, মরিয়ম স্কুলে গিয়েছিল অন ফুট পায়ে হেঁটে ইয়েস্টারডে। মরিয়ম গতকাল পায়ে হেঁটে স্কুলে গিয়েছিল। প্রশ্ন করি যদি মরিয়ম কিভাবে স্কুলে গিয়েছিল, কিভাবে, তাহলে হাউ মানে কিভাবে, কিভাবে মানে পায়ে হেঁটে গিয়েছিল, তাহলে হাউ দিয়ে করতে পারো। সেই ক্ষেত্রে হাউ দিয়ে করতে গেলে তুমি বলতে পারো প্রথমে ডব্লিউএস কোশ্চেন, 1 নম্বর পজিশন ডব্লিউএস হাউ, 2 নম্বর পজিশনে অক্সিলারি ওয়েন্টের জন্য ডিড, 3 নম্বর পজিশনে সাবজেক্ট মরিয়ম, 4 নম্বর পজিশনে বাকি অংশ ওয়েন টু স্কুল, না তো বলে গো টু স্কুল। আচ্ছা, গো টু স্কুল ইয়েস্টারডে, শেষ। হয় কিনা? মজার বাক্য। কারো যদি মনে হয় স্যার আমি আর একটা কথা যদি আপনাকে বলে একটু মাইন্ড করবেন কিনা, আমি যদি অন ফুট না দিয়ে আমি যদি এই প্রশ্নটি এইভাবে করতে চাই, মরিয়ম ওয়েন টু স্কুল, মরিয়ম স্কুলে গিয়েছিল অন ফুট পায়ে হেঁটে ইয়েস্টারডে গতকাল। কখন গিয়েছিল, কখন, তাহলে গতকাল গিয়েছিল। তাহলে হোয়েন দিয়ে করলে হবে কিনা, হোয়েন দিয়ে যদি করতে চাই হবে কিনা? অবশ্যই হবে, করো তুমি হোয়েন দিয়া, অসুবিধা নেই। তাহলে সেক্ষেত্রে সূত্রে আসো, বা কখন মানে হোয়েন, অক্সিলারি ওয়েন্টের জন্য ডিড, সাবজেক্ট মরিয়ম, এবার বাকি অংশ ওয়েন টু স্কুল অন ফুট ইয়েস্টারডে না বলে গো টু স্কুল, মানে গো বসাতে হবে, জানো সবাই বাকি অংশ গো টু স্কুল অন ফুট। তাহলে কয় ভাবে করলাম? 3 ভাবে করলাম। দেখো মজার বাক্য। এখন কেউ যদি প্রশ্ন করো স্যার আমার আর একটা কথা আছে, আপনি বলছিলেন যে বাক্যে প্রথমেই যদি নাম থাকে কারো, তাহলে 7 নম্বর সূত্রে অ্যাপ্লাই করে আপনি বলেছেন যে ব্যক্তি বুঝাইলে হু বসাই দিতে হয়,
বস্তু বুঝাইলে হোয়াট বসাই দিতে হয়, আর কোনো পেঁচাপেচির দরকার নাই। মাত্র একটা সূত্র দিয়ে দুনিয়ার সকল ডব্লিউএস কোশ্চেন করা যায়। আমি সেই সূত্রে অ্যাপ্লাই যদি করি হবে কিনা, মানে তুমি বলতে চাচ্ছ যে শুধু একটা মরিয়মের জায়গায়, যেহেতু মরিয়ম একটা ব্যক্তি, সাবজেক্টের জায়গায় ডব্লিউএস করলে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস বসিয়ে দিলে শেষ। আর মরিয়মের জায়গায় একটা হু বসিয়ে দিলে আমার তার কিছু করা লাগতেছে না স্যার, আর সব তো অপরিবর্তিত রাখলেই হয়, যেমনটি আপনি আগেও বলেছেন। হ্যাঁ অবশ্যই করো, অসুবিধা নেই, শুধু মরিয়মের জায়গায় হু বসিয়ে দাও আর সব ঠিক আছে। হু ওয়েন্ট টু স্কুল অন ফুট ইয়েস্টারডে। একেবারে বিপদে পড়ে গেলে 7 নম্বর সূত্র, মানে শুধু সাবজেক্টের জায়গায় ডব্লিউএস বসিয়ে দিলে সাবজেক্ট, খালি বুঝতে হবে সাবজেক্টটা ব্যক্তি কিনা, ব্যক্তি হলে হু, বস্তু হলে হোয়াট, শেষ, ডব্লিউএস কোশ্চেন ক্লিয়ার। দেখো 4 ভাবে করেছি। প্রথমে টু স্কুল বাদ দিয়ে হোয়ার দিয়ে করেছি। কিভাবে? পায়ে হেঁটে, সেই অর্থে হাউ দিয়ে করেছি। কখন, সেই অর্থে হোয়েন দিয়ে করেছি। আবার সাবজেক্ট বাদ দিয়ে হু দিয়ে করেছি। এই 4 ভাবেই করা যেতে পারে। তোমরা কে কোন ভাবে করেছো সেটা সবাই একটু মিলিয়ে নাও। আচ্ছা, এরপর ডি নম্বর বাক্যটা কি ছিল সেটা আমি তোমাদেরকে করাই দেই। যদি কেউ বুঝতে অসুবিধা হয় তোমরা দাগ নম্বরটা আমাকে ড্রপ করবা কমেন্ট বক্সে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। এবার ডি নম্বরটা বুঝিয়ে দিচ্ছি। ডি নম্বরটা কি ছিল? আচ্ছা, ডি নম্বরটা দেখো, ডি নম্বরটা তো মুছে ফেলেছি। ডি নম্বরটা কি ছিল আমি একটু দেখি, বই থেকে দেখি। তোমরা যারা অনলাইন প্রাইভেট ব্যাচে আছো তোমরা অবশ্যই ভালো ফলাফল করবে। যারা ব্যাচে ভর্তি নাই তাদেরকে বলবো অবশ্যই ভর্তি হয়ে যাওয়া উচিত। ও তারা তো যারা এখনো পর্যন্ত ভর্তি হয়নি, আমাদের কোর্স ফি খুবই কম, অন্যান্য বিভিন্ন জায়গায় যারা পড়ে তাদের থেকে অনেক কম, এবং আমরা ক্লাস একটু বেশি দিয়ে থাকি, সার্ভিস ভালো বাট প্রাইস কম। আচ্ছা, কোনটা আমি দেখছি। 2019 সালের ডি নম্বরটা আছে কি বলো? মাই মাদার ইজ আ স্কুল টিচার ছিল। মাই মাদার ইজ আ স্কুল টিচার। তো তোমরা সবাই জানো পেশা বুঝালে, পেশা বুঝালে, কারো অকুপেশন বা পেশা বুঝালে হোয়াট দিয়ে কোশ্চেন করতে হয়। কি বলো? হোয়াট। পেশা বুঝাইলে কি? হোয়াট। তাহলে আসো আমাদের প্রথমে ডব্লিউএস কোশ্চেন বসাতে হবে। প্রথমে ডব্লিউএস কোশ্চেন 1 নম্বরে হোয়াট। 2 নম্বর পজিশনে অক্সিলারি হচ্ছে ইজ। 3 নম্বর পজিশনে সাবজেক্ট হচ্ছে মাই মাদার থেকে ইয়োর মাদার। তোমরা জানো মাই থাকলে ইয়োর হয়ে যায়। বাকি অংশে কিছু নাই, তার জন্য কিছু লিখলাম না, শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখো তো সবাই বুঝেছো কিনা। যদি বুঝে থাকো ডান লিখে জানাও, আর কার কোন প্রশ্নটা বুঝতে অসুবিধা রয়েছে তোমরা আমাকে একটু কমেন্ট বক্সে বলো, আমি আবার বুঝিয়ে দেই। আচ্ছা ঠিক আছে, অনেকে অনেকভাবে করেছো, কার কোন ভাবে করেছো সেটা একটু সবাই মিলিয়ে নাও, এবং কার কোনটা বুঝতে অসুবিধা হয়েছে সেটা একটু আমাকে জানিয়ে দিতে পারো। স্যার আমি এই দাগটা বুঝি নাই, আমাকে আর একবার একটু বুঝাই দেন। তোমাদের কমেন্ট গুলো একটু দেখি। সঞ্জয় বলেছে হোয়াট ইজ ইউর মাদার, ফাইন। আলবিরা বলেছে হোয়েন ডিড মরিয়ম গো টু স্কুল। আলবিরা এমটা বড় হাতের অক্ষর দাও, এম একজন ব্যক্তির নাম, না হলে কিন্তু হবে না। সঞ্জয়, সৌরভ, এম বড় হাতের দাও ভাই। ভাই স্মৃতি এম বড় হাতের দিয়েছো, থ্যাংক ইউ। আচ্ছা, মামুন 3টা দিয়ে করেছে, সাবাস। সুজন তো সবগুলো লিখেই ফেলেছে, ওয়াও। আচ্ছা, জান্নাতুল মাওয়াজ্জতি 3টা দিয়ে করেছে, সাবাস। আমার স্টুডেন্ট এখন দেখো, আমার স্টুডেন্ট এখন 3 ভাবেই করতে পারে, তাই না? আমার ভাই এবং বোনেরা, আমার ছোট্ট ভাই বোনেরা 3 ভাবেই করতে পারে। তো এটা খুবই আরামের ব্যাপার, আনন্দের ব্যাপার যে এখন তারা ডব্লিউএস কোশ্চেন পানি হয়ে গেছে, তাই না? ডব্লিউএস কোশ্চেন আমরা বোর্ড কোশ্চেন করতে করতে এখন পানি হয়ে গেছে। হ্যাঁ, আমাদের যে ডব্লিউএস কোশ্চেন পরীক্ষা দেয় এগুলো খুবই সহজ, একটু চেষ্টা করলে পড়া যায়।